লাইন ছেড়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। সাকিবিয়ানদেরকে পেয়েছি, সৌমিত্রিশানদেরকে ভুলিনি। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অনেক দিন পর আবার সৌমিত্রিশাকে নিয়ে ভিডিও করছি। নিজেরও কেমন একটা খালি খালি লাগছিল, কিন্তু কি নিয়ে কথা বলবো বলো? আননেসেসারি ভিডিও বানাতে হতো। বাট একটা জিনিস আমি রিসেন্টলি দেখছি, মানে দু তরফা থেকেই দেখছি। যারা পক্ষে তাদের তরফ থেকে দেখছি আক্ষেপ, এবং যারা বিপক্ষে তাদের তরফ থেকে দেখছি যে ভীষণভাবে বিষয়টাকে নিয়ে মজা ঠাট্টা করা হচ্ছে। তো আমার তারপর গিয়ে মনে হলো যে না, চলো এই সময় কথা তো বলা উচিত। সাকিবিয়ানদের পেয়েছি, সাকিব খানকে নিয়ে ভিডিও করছি, তার মানে তো এমনটা নয় যে সৌমিত্র শাকে নিয়ে করবই না। যেখানে দরকার সেখানে তো করতেই হবে। তো ধরো, তোমার বাড়িতে তুমি থাকো, বাবা মা, তুমি সন্তান, তোমাকে তো খুব ভালোবাসে। তোমাকে না দিয়ে কি তারা খেতে পারবে? পারবে না। সবার আগে তুমি কিন্তু ফার্স্ট প্রেফারেন্স। বাবা মায়ের কাছে সন্তান ফার্স্ট প্রেফারেন্স হয়। কিন্তু যখন আমাদের বাড়িতে কেউ থাকতে আসে, সে যেমনই হোক, গরিব হোক, বড় লোক হোক, যেমনই হোক না কেন, যার যে মেন্টালিটি থাকুক না কেন, যদি মানসিকতা তার ভালো হয়, সে চেষ্টা করে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সটা যে এসেছে থাকতে তাকে দেওয়ার। কখনোই কিন্তু তখন সন্তান আর ফার্স্ট প্রেফারেন্স থাকে না। কেন? কারণ সে ইনভাইটেড, তোমাদের গেস্ট। আমার গেস্ট আমার বাড়িতে থাকতে আসছে, তাকে আমাদেরকে সম্মান করতে হবে। অতিথি নারায়ণ। অতিথি কিন্তু যখন আমাদের বাড়িতে 2-4 দিনের জন্য থাকতে আসে, আমার মনে হয় না যে সেলিব্রিটির চেয়ে তাকে কোনো কম অংশে আমরা ট্রিট করে থাকি। তো সেই সম্মানটা কিন্তু সে ডিজার্ভও করে, প্রাপ্য তার। তখন কিন্তু যে মা বাবার কাছে তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে আগে প্রেফারেন্স তোমার থাকে, তুমি কিন্তু তখন সেকেন্ডে চলে আসবে। মানে যদি কোনো ভালো পরিবার হয়, যেমন আমাদের বাড়িতে, আমাদের কাছে তো অতিথি নারায়ণ আর কি। তো যখন আসে, আমার খাওয়া হলো কি না হলো, আমাদের বাড়ি থেকে তো অতিথিকেই যত্ন করা হয়। তো এটাই আমার মনে হয় নিয়ম হওয়া উচিত। এবার কেন? কারণ সে খুব স্পেশাল। সে কটা দিন থাকতে আসছে, তাকে যাতে স্পেশাল ফিল করাতে পারি, তাকে যত্ন করতে পারি, তার যেন কোনো রকম কষ্ট না হয়। গোটা বছর আমার মা বাবা আমাকেই সব কিছু দিয়ে থাকে, বা সবার মা বাবা সবাইকে সব কিছু দিয়ে থাকে, সমস্ত ফেসিলিটিস। নিজেরা পারলে না খেয়ে আমাকে খেতে দিয়ে দেবে, এরকম ব্যাপারটা তো প্রতিটা বাড়িতে হয়ে থাকে। কিন্তু যখন অতিথি আসে, তখন আমার খাবারটাও কিন্তু ভাগের তার কাছে চলে যায়। আমি অতিথির গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছি। রিসেন্টলি একটা জিনিস যেটা চোখে পড়লো, এক হচ্ছে সৌমিত্রিষার যারা ভক্ত তারা খুব দুঃখ করছে যে সৌমিত্রিষা সোনার সংসার অ্যাওয়ার্ডে গেল, তাকে গেস্ট করে নিয়ে যাওয়া হলো। এটা ঠিক মানতে পারলাম না। সৌমিত্রিষার মতন একজন শিল্পী, সে গেস্ট। আবার যারা বিপক্ষে তাদের বক্তব্য হচ্ছে যে দেখো কি অবস্থা, দুদিনের নায়িকা, জনপ্রিয়তা পেয়েছিল, এখন পুরস্কার পাচ্ছে না, এখন অ্যাওয়ার্ড দিচ্ছে না, এখন গেস্ট হিসেবে ডেকে নিয়ে যাচ্ছে। তো আমি বলে দিই, গেস্টের সম্মানটা অনেক বেশি অ্যাকচুয়ালি, যে কারণে শুরুতে এতগুলো কথা বললাম। গেস্ট সবসময় বেশি স্পেশাল হয়। গেস্টের অ্যাওয়ার্ড লাগে না। গেস্ট যে যাচ্ছে, তাকে যে গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, সে কিন্তু খুবই স্পেশাল। এই যে গেস্ট অ্যাপিয়ারেন্স হয় যে কোনো ছবিতে, বাংলা ছবি, তেলুগু, তামিল, যেখানে শাহরুখ খানের ছবিতে সালমান খান আসছেন, সালমান খানের ছবিতে শাহরুখ খান আসছেন, কেন আসছেন? তাহলে তো আমাকে দিয়েও করাতে পারতো, সস্তায় হতো। সালমান খানের ওই গুরুত্বটা রয়েছে, শাহরুখ খানের ওই গুরুত্বটা রয়েছে, তাই তারা গেস্ট অ্যাপিয়ারেন্স করছেন। এখন তো ক্যামিও বলা হয়, কিন্তু আসলে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স। তো গেস্টটা যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে ছবিতে এইভাবে আলাদা করে উল্লেখ করা হতো না, স্পেশাল থ্যাঙ্কস টু গেস্ট যে এসছিল। এবং গেস্ট অ্যাপিয়ারেন্সে তাহলে যে সে কেউ চলে আসতো। আসছে অক্ষয় কুমার, ঋত্বিক রোশন, দেব, জিৎ, শাহরুখ খান, সালমান খান, ওই লেভেলের তারা। সেই কারণে তারা গেস্ট হয়ে আসতে পারছে, তাদের গেস্ট অ্যাপিয়ারেন্সটাও বলবার মতন। তো এখানে সৌমিত্রিষা স্পেশাল বলে
অ্যাওয়ার্ড সে নিতে আসেনি, সে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার মতন একটা কিছু অ্যাটলিস্ট কর্তৃপক্ষ জিয়ের ভেবেছে বলে তাকে আনা হয়েছিল। তো সেই গেস্ট হয়ে এসছে, এটা কিন্তু খুব বড় প্রাপ্তি। এটা আমি সৌমিত্রিষার ফ্যানদেরকে বলছি, এটা কিন্তু জি কোনোভাবে অসম্মান করেনি সৌমিত্রিষাকে সোনার সংসারে। সে যেহেতু কিছুদিন আগেই একটা অ্যাঙ্কারিং করে এসছে একটা শোতে, সেই কারণে তাকে সম্মান দিয়ে ডাকা হয়েছে, এবং যেহেতু হিট নায়িকা জি বাংলার, তো সেই সূত্রে সম্মানই দিয়েছে, কোনো অসম্মান করা হয়নি, কোনোভাবে অপমান করা হয়নি, সম্মান দিয়েছে বলেই গেস্ট। আর যারা বিরুদ্ধে রয়েছো, যারা ব্যাপারটা বুঝছো না, তাদেরকে আর কি বলবো, সমবেদনা। মানে এটা সৌমিত্রিষা কেন, যে কেউ আজকে গেস্ট অ্যাপিয়ারেন্স করলে আমি এই কথাটাই বলতাম, যে কারণে আজকে শাহরুখ, সালমান, দেবজিৎদের এক্সাম্পল দিলাম। যারা সম্মানিত হয় তাদেরকেই গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়। তো এটা কোনো পুরস্কার দেওয়া হয়নি, বা দেখো কি অবস্থা হয়ে গেল, এখন আর কিছু পাত্তা দিচ্ছে না, এখন একটা গেস্ট করে নিয়ে যাচ্ছে, এই তো হাল। এটা মজা দেখবার মতন কিছু নেই। বরং যারা বিরুদ্ধে রয়েছো, যারা হয়তো বিপক্ষে, তারা কষ্ট পাও, তারা একটুখানি চিন্তা করো যে দেখো গেস্ট হিসেবে সম্মানের সাথে সসম্মানে জিয়ের মতন জায়গায় যাচ্ছে। এবং আমি তো দেখলাম বড় বড় কর্তৃপক্ষ, আমাকে তো এক আধজনের নামও আমি সত্যি জানতাম না আমাদের, সেটা আমাকে ও ফ্যানেরাই আমাকে মেসেজ করে বলেছিল যে এই নাম রয়েছে। তো সেই সমস্ত বড় বড় উচ্চ পদস্থ জি বাংলার লোকেরা তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, রিসিভ করে নিয়ে যাচ্ছে। সে স্পেশাল বলে না, গেস্ট বলে না, সম্মান আছে না, গেস্ট। সে কিন্তু কোনোভাবে সিরিয়ালের পার্ট নয় বা জিয়ের কোনো পার্ট নয়, সে বাইরে থেকে সম্মানিত হয়ে এসেছে, তাকে সম্মান দিয়ে ডেকে আনা হয়েছে, তাই জন্য ওই স্পেশাল ট্রিটমেন্টও পাচ্ছে। তো এইটা বুঝতে হবে, এটা ফ্যানেদেরকেও বুঝতে হবে, যারা ফ্যান নয়, যারা এটাকে নিয়ে মজা দেখছে, তাদেরকেও বুঝতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম।